নিবেদন জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. ऐ बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत. कोटी टाकार मालिक देखो अभाव হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর. ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে. ঠিক কিনা? হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তাই প্রভুর ওয়াদা. বড়র বড়াই থাকলে মনে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিব সদা. উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে. ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله বেতিলচর মাঝগ্রাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত অধ্যকার দ্বিতীয় বার্ষিক অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় আলহাজ মোহাম্মদ সিরাজুল আলম মাস্টার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহিদ সাহেব, বিশেষ অতিথি হাজী নূর মোহাম্মদ শিকদার সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত চতুর্থ, তৃতীয় এবং দ্বিতীয় বক্তা হযরত মাওলানা এইচ.এম. আব্দুল কাদের সিরাজি সাহেব, মাওলানা শাহাদাত বিন মুজাফফর সাহেব এবং মাওলানা আনিসুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা আমার শ্রদ্ধা ভাজন ওস্তাদ খোকনি দারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বিভিন্ন মাসাজিদ ও মাদারিস থেকে আগত উলামা ইজাম, মুরিদ্দিন আওয়াম, সমবয়সী বন্ধুবর, যুবক ভাইয়েরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধুবী দিনদার পরেজগার মা ও ভগ্নীগণ, সকলকে সাথে নিয়ে রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি কামনায় 10 বাবার 10 সন্তানকে একই জায়গায় ঝুলে মুলে বসে আপন হয়ে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করলেন। সে মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপনার্থে আল্লাহ পাকের দেয়া জবানকে ব্যবহার করে, আল্লাহ পাকের দেয়া শক্তিকে প্রয়োগ করে, আকাশে বাতাসকে মুখরিত করে, সকলে ঈমানের আওয়াজ উঁচু করে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের যুগশ্রেষ্ঠ বিশ্ব মহামানব, যিনি বিশ্ব মানবতার মুক্তির সনদ হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, পবিত্র কোরআন কারীমের সূরা তাওবা থেকে ছোট্ট একখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মায়ের নবী ও দয়ার নবীর অসংখ্য অমিয়া বাণী আহাদিস শরীফের ভান্ডার থেকে ছোট্ট একখানি হাদিসে পাকের অংশ বিশেষ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিস শরীফের আলোকে মুসলমান হিসেবে মুসলিম সমাজের, মুসলিম জীবনের বাস্তবমুখী, আমলি ও দরকারি এবং উপকারমূলক কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেতিল অনেক আগে মনে হয় আসা হয়েছিল, বেতিল এলাকাতে মাঝখানে 2-4 বছর আসা হয়নি। তো মানুষের সময় গেলে প্রমোশন হয়, মানে বক্তাদের প্রমোশন হলো লোক বেশি হওয়া, আর যদি লোক কমে যায় তাহলে তো প্রমোশন হলো না, ঠিক কিনা? আজকে তো আগের চাইতে লোক কম, শীত খুব বেশি নয়। এরপরেও আমরা বলবো মানুষ কম হোক বেশি হোক এটা মাহফিল কবুলের লক্ষণ না।
মাহফিল কবুল হওয়ার লক্ষণ হলো শ্রোতা যে কয়জন হোক না কেন, যতক্ষণ বয়ান চলবে আল্লাহর ওয়াস্তে বয়ানগুলো শুনবে, ঠিক কিনা? এটা হলো মাহফিল কবুলিয়তের লক্ষণ। আর আমার অবশ্যই বেশি রাত করা যাবে না, রাত্রি 12টার দিকেই মোনাজাত হবে ইনশাল্লাহ। 1 ঘন্টা বয়ান হবে। আপনারা বলেন কোরআন কারীম কয় পারা? 30 পারা। সবাই বলেন কয় পারা? 30 পারা। পারা মানে কি? পারা মানে গ্রাম পাড়া এরকম কিন্তু নয়। পারা মানে অংশ, পারা মানে খণ্ড, পারা মানে খণ্ড, অংশ। কোরআনুল কারীমকে 30টি খণ্ডে 30টি ভাগে বিভক্ত করা হয়েছে, পড়ার স্বার্থে, তেলাওয়াতের স্বার্থে, বোঝার স্বার্থে। এমনি ভাবে বুখারী শরীফ, ওটাও 30 পারা। কয় পারা? ওটাও 30 ভাগে বিভক্ত করা হয়েছে পড়ার স্বার্থে। আপনারা জানেন কোরআনুল কারীম এমন এক মহাগ্রন্থ, যেই কোরআন কারীম কোন ব্যক্তি যদি তাকে গ্রহণ করে, সে হতে পারে ডাকাত, হতে পারে চোর, হতে পারে মাস্তান, হতে পারে গুন্ডা, হতে পারে পথের ভিখারি, কিন্তু কোরআনুল কারীমের আলো যদি তার গায়ে লাগে, সেই মানুষটা সাধারণ কোনো মানুষ থাকে না, সে জান্নাতের যুবক হয়ে যায়। ঠিক না ঠিক? কোরআনুল কারীমের ম্যাগনেট, আকর্ষণ এত বেশি, কোরআনুল কারীমের আলো যদি কারো গায়ে লাগে, কিরণ যদি কারো গায়ে লাগে, সে হতে পারে চীনের, সে হতে পারে পারস্য দেশের। কোরআনুল কারীমের আকর্ষণে হাজারো প্রতিবন্ধকতা উপেক্ষা করে সে হেদায়েতের মালা গলায় পড়ে মানুষের মতো মানুষ হয়। ঠিক না ঠিক? এই কোরআনুল কারীম এর ছায়াতলে এসে পৃথিবীর অমানুষগুলো মানুষ হয়ে গেল, পৃথিবীর বিখ্যাত ডাকাত, কুখ্যাত ডাকাত গুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল। ঠিক না ঠিক? সেই কোরআন এখনো আমাদের মধ্যে আছে না নাই? আমরা সেই কোরআন এখনো তেলাওয়াত করি, পড়ি, বুকে লাগাই, চোখে লাগাই, মুখে লাগাই। আমার ঘরের ভেতর সর্বোচ্চ সম্মানের জায়গায় কোরআনকে রাখি, কিন্তু আসলে এই কোরআন ঘরে রাখার জায়গা না। এই কোরআন চুমা খাওয়ার শুধু জিনিস না, এই কোরআন চোখে বুকে লাগানোর শুধু জিনিস না, এই কোরআন সুন্দর জেসিদের একেবারে উপর জায়গায় সিন্দুকের মধ্যে রাখার জায়গা না। এই কোরআন রাখার জায়গা হলো নিজের অন্তরে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মানুষ আজকে কোরআনের জন্য অনেক কিছু করে, কিন্তু কোরআনকে নিজের হৃদয়ে জায়গা দেয় নাই। যারা কোরআনকে নিজের হৃদয়ে জায়গা দিয়েছে, সেই মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে ভূষিত হয়েছে। ঠিক বললাম না? ঠিক বললাম? আজকে কোরআনের মাহফিল হয়, তাফসীর হয়, ব্যাখ্যা হয়, হুজুরেরও অভাব নাই যে যতভাবে বুঝানোর চেষ্টা করে। কেউ গান গায়ে বুঝায়, কেউ গরম হয়ে বুঝায়। ঠিক না ঠিক? আসলে কোরআন শুধু বুঝানোর আর বোঝার জিনিস নয়, কোরআন নিজের মধ্যে আমলের জিনিস। ঠিক না ঠিক? ভাইরা আমার, আসলে আমরা আমলের নিয়তে কোরআনকে হৃদয়ে উঠাই না, যার কারণে এই কোরআন তেলাওয়াত হয় কিন্তু সোনার মানুষের পরিণত হইতে পারি না। ঠিক বললাম না? ঠিক বললাম? সকালে সূরা ইয়াসিন পড়ে মাঠে যায় আইল কাটে। কথা বল। ইয়াসিন শরীফ পড়ে মাঠে গিয়ে আইল কাটা শুরু করছে। ইয়াসিন শরীফ পড়ে দুগ্ধ দহন করে পানি দিয়ে বিক্রি করতে যাচ্ছে। ইয়াসিন শরীফ পড়ে দোকানে বসে মিথ্যা দিয়ে শুরু করতেছে। ঠিক না ঠিক? তার মানে কি? কোরআন ওর ঠোঁটে আছে, অন্তরে নাই। কোরআন ওনার ঘরে আছে, ওনার দেহে নাই। কোরআন ওনার আলমারিতে আছে, কিন্তু ওনার বডিতে বাস্তব নাই। ঠিক না ঠিক? কোরআন এত সত্য কিতাব,
এত মায়ার কিতাব, এত পাওয়ারফুল কিতাব, ও মানুষকে মানুষ বানায় দেয়। কোরআন কেমন কিতাব, কোরআনুল কারীম যারা হৃদয়ে উঠায়, আমলে পরিণত করে, পৃথিবীর মানুষ তো দূরের কথা, হিংস্র প্রাণী বাঘেও তার পাহাড়ে নিযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। 1969 খ্রিস্টাব্দে পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো আমেরিকার নাসার বিজ্ঞানীরা। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন এই টাকা পয়সা, মুদ্রা, ডলার ব্যয় করে তারা একটা নভোযান ছেড়ে দিল, নাম হলো অ্যাপোলো 11। এই নভোযানে নভোচারী ছিলেন দুজন, তার মধ্যে একজন নভোচারীর নাম হলো নীল আর্মস্ট্রং। এই নীল আর্মস্ট্রং চলে গেল জীবনের ঝুঁকি নিয়ে সেই মহাসফর চাঁদের দেশে। ঘুরে আসলেন 3 মাস পরে মিশরের কায়রোতে আন্তর্জাতিক সম্মেলন, সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন। সাংবাদিকেরা প্রশ্ন করলো, মিস্টার, আপনার কাছে জানতে চাই চাঁদের দেশে এমন কি আশ্চর্যের জিনিস দেখলেন যেটা আমরা শুনতে চাই। উনি প্রথমেই বললেন, আমি দুটো কথা তোমাদের বলবো। আমার কাছে সবচেয়ে আশ্চর্যান্বিত মনে হয়েছে, এক, আমার নভোযান অ্যাপোলো 11 শুধুমাত্র কেবল চাঁদের জমিনে অবতরণ করেছে, আমি এখন অবতরণ করি নাই, দরওয়াজাটা খোলা হয়েছে। ঠিক এই মুহূর্তে আরাবিয়ান ল্যাঙ্গুয়েজে কিছু বাক্য, কিছু সেন্টেন্স আমার কানে আসলো। যতদিন আমি চাঁদে ছিলাম তন্ন তন্ন করে খুঁজলাম, তাহলে আমার আগেও কি কোনো মানুষ চাঁদে আসলো? আল্লাহু আকবার জোরে বলুন। খুঁজলাম, পাইলাম না, পদচিহ্ন নাই, কিন্তু আওয়াজ, মানুষের আওয়াজ, মানব কণ্ঠের আওয়াজ, ভাষাটা আরবি ভাষা, বুঝতে পারি নাই কথাগুলোর অনুবাদ কি, কিন্তু বোঝার তো বাকি নাই এটা মানব কণ্ঠ। নীল আর্মস্ট্রং কয়, যতদিন আমি চাঁদে ছিলাম আমি খোঁজাখুঁজি করি মানুষের পদচিহ্ন পাওয়া যায় কিনা, না না না, কোন পদচিহ্ন নাই। তাহলে কে আওয়াজ দিল? কি আওয়াজ? প্রশ্ন করা হয়, কি আওয়াজ? আরবি ভাষা হওয়ার কারণে সে বলতে পারে না। হঠাৎ করে জোহরের নামাজের আজান শুরু হয়ে গেল মিশরের কায়রোতে। মুয়াজ্জিন আজান ফুঁকায়া দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নীল আর্মস্ট্রং কয়, তোমরা জানো, খোদার কসম, সৃষ্টিকর্তার কসম, এই আওয়াজগুলো আমি চাঁদের দেশে গিয়ে পাইছিলাম। কে আওয়াজ দিয়েছে? চাঁদের দেশে কি কোন মুয়াজ্জিন ছিল? কিসের আওয়াজ? কয় মুয়াজ্জিনের, মুসলমানদের আহ্বান নামাজের। এই আওয়াজগুলোই পাইলাম। তাইলে তোমরা বলো সেখানেও কি মুয়াজ্জিন আছে? মিশরের উলামায়ে কেরাম তারা উপস্থিত ছিলেন। বলে, না না না, নীল আর্মস্ট্রং, শুনিয়ে নাও, কোরআনের ধর্ম এমন এক ধর্ম
ইসলাম ধর্ম এমন এক শান্তির এবং বাস্তব সত্য ধর্ম। ইসলামের ইতিহাসে কোরআন সুন্নাহর আলোকে তোমাকে জবাব দেই। মুয়াজ্জিন যখন আযান দেয়, যে কোনো একজন মুয়াজ্জিনের আযান আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগায়া দেয়। এই জমিনে আল্লাহু আকবার শব্দ যতক্ষণ পর্যন্ত আওয়াজ আরশে আজিমে ধাক্কা না দেয়, পূর্ব দিগন্তে সূর্য আলো দিতে পারে না। হযরত বিলাল আযান দেয় না, একদিন আব্দুল্লাহ ইবনে মাকতুম আযান দিয়েছে। কি খবর? 10 ঘটিকা হয় কিন্তু সূর্যের আলো নাই, সূর্য আকাশের মধ্যে নজরে পড়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল কই জিবরাইল, আজকে কেন সূর্য নাই? জিবরাইল কই নবী, আজকে তো আরশে আজিমে বিলালের আযানের আওয়াজের ধাক্কা লাগাই নাই। ও নবী, বিলালকে আপনি আযান দিতে বলেন। নবী কয় কেন, আযান তো হয়েছে। জিবরাইল বলে, পয়গম্বর বিলাল আযান দেয় নাই, আযানের আওয়াজটা আরশে আজিমে ধাক্কা লাগে নাই, এই জন্য পূর্ব দিগন্তে সূর্য আলো দেওয়ার অনুমতি পায় নাই। নবী আমার বিলালকে বলে, বিলাল আযান দাও। বিলাল আযান দেয়, আওয়াজটা আরশে আজিমে ধাক্কা লাগে, পূর্ব দিগন্তে আল্লাহ সূর্য উঠায়া দেয়। এ মুসলমান যুবক, বিলালকে দেখতে বড় ভালো লাগতো না। বিলাল ছিল একজন কালা মানুষ, নাকটা ছিল চাপটা, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, নিচের ঠোঁটটা ছিল ঝুলন্ত অবস্থায়। নবী কয়, উম্মত, 3 জন মানুষ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কুশ্রী এবং কালা, কিন্তু 3 জন সাধারণ উম্মত, যদিও কালা, অন্তরে আল্লাহর তাকওয়া থাকার কারণে এই 3 জন মানুষ আল্লাহর আদালতে সব চাইতে ছিল ভালো। আল্লাহু আকবার জোরে বলুন। তার মধ্যে একজন লোকমান হাকিম, 2 নাম্বার আবু মাহজুবা, 3 নাম্বার বিলাল। ধনী হওয়া শর্ত না রে ভাই, সুন্দর হওয়া শর্ত নয়, চেয়ারম্যান হওয়া শর্ত না, মুফতি হওয়া শর্ত না, হুজুর হওয়া শর্ত না। শর্ত হলো দিলের মধ্যে কোরআন লাগাইয়া দাও, নবীর সুন্নতের মহব্বত লাগাইয়া দাও, আল্লাহর তাকওয়া লাগাইয়া দাও। দিলটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, এ যুবক, একবার আল্লাহর ডাক দিবা, আল্লাহ এক ডাকে 100 বার তোমার জবাব দিয়ে দিবে। ভাইরা আমার, নীল আর্মস্ট্রং বলে, এই আওয়াজগুলোই তো আমার কানে আসতো। তাহলে বুঝলাম ইসলাম ধর্ম সত্য, আমার আর বুঝাইতে হবে না। বলেন না, হিদায়াত দেওয়ার মালিক কে? দুনিয়াতে হিদায়াতের ফয়সালা হয় নাই, নাসার বিজ্ঞানিকের সদস্য পদ লাভ করিয়া চাঁদে গেছে আল্লাহ, চাঁদে যাওয়াকে কেন্দ্র করে হিদায়াত কপালে দিছে। আল্লাহু আকবার। 2 নাম্বার, এটা তো 1 নাম্বার গেল। আমি 2 নাম্বার আসছে, জিনিস দেখলাম চাঁদের মিডল পয়েন্টে ফাটল, পুরা চাঁদের মৃত্তিকা মাটিগুলো ফাটা,
এই ফাটা সৃষ্টি হলো কেন, ফাটল হয়ে গেল কেন? আমি ফাটলের ভেতর থেকে কিছু জায়গা থেকে মাটি উঠায় আনছি। মাটিগুলো দীর্ঘ 40 দিন 45 দিন পৃথিবীতে এসে থিসিস করলাম, গবেষণা করলাম। এই ফাটল কত আগের ফাটল। নীল আর্মস্ট্রং কয় ফাটল গুলো আমার থিসিসে ধরা পড়লো, প্রতিবেদনে ধরা পড়লো আজ থেকে নিয়ে প্রায় ১৫০০ বছর, ৬১০ খ্রিস্টাব্দের পর এই ফাটলের সূচিত হয়। এই কথাটা নীল আর্মস্ট্রং বলল। ওলামা একরাম বলেও নীল আর্মস্ট্রং আপনার থিসিসকে ধন্যবাদ জানাই, তবে আমাদের কোরআন সুন্নাহর একটা ইতিহাস আছে। ইসলামের নবী এই কোরআন কারীম যখন তার উপর নাযিল করা হয় সেই সালটা ছিল ৬১০ খ্রিস্টাব্দ। সুবহানাল্লাহ। কয়শ? ৬১০ ঈসাই। ৬১০ খ্রিস্টাব্দে নবীর উপরে কোরআন নাযিল করা হয়। মক্কার লোকেরা মানে না। আবু জেহেল নবীর কাছে আইসা কয়, ভাতিজা আমরা যদি গাছটা এইখানে আনতে পারো ইসলাম কবুল করব, মানে কোরআন সত্য বিশ্বাস করব। নবী কয়, ও গাছ তুমি আল্লাহর মাখলুক, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আসো। এভাবে ইঙ্গিত দেওয়া দেরি হয়, গাছগুলো নবীর কাছে আসতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। কয় মুহাম্মদ তুমি তো জাদুঘর, এভাবে মানে না, হিদায়াত নাই রে ভাই। এজন্য দেখবেন মুসলমানের ঘরের সন্তান কোরআন পড়ে, কোরআন চুমা খায়, কিন্তু আল্লাহর বান্দার ভেতরে ঈমান আর ইসলাম নাই। আছে না নাই? মুসলমানদের বিরুদ্ধে কথা বলনে ওয়ালা মানুষের অভাব নাই। আইডি কার্ডে মোহাম্মদ, এমডি, জমি কিনবে সেখানে মোহাম্মদ, পাসপোর্টে মোহাম্মদ, সব জায়গায় মোহাম্মদ, কিন্তু আমলে ইমানে দেখা যায় মোহাম্মদের দুশ্মন। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আবু জেহেল বলল, মুহাম্মদ এই পাথরগুলো যদি বলে তুমি নবী, তাইলে আমি কোরআন মানব। সাথে সাথে বিশ্ব নবী পাথর হাতের মধ্যে, ছোট্ট ছোট্ট পাথর, এ পাথর বলো, পাথরের জবান খুলে যায়। তারা বলে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দেই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। হাজারো মুআজিজাত আবু জেহেল বিশ্বাস করে। সর্বশেষ বলে, ওই চাঁদকে যদি দ্বিখণ্ড করতে পারো তাইলে ঈমান আনবো। চ্যালেঞ্জের মোকাবেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল তুলে ইঙ্গিত করে বললেন, তুমি আল্লাহর মাখলুক, আমি আল্লাহর প্রেরিত রাসূল। যদি সত্য হয়ে থাকি আমার চাচা ইসলাম গ্রহণ করে না, এখন করবে। তুমি যদি দ্বিখণ্ড হও, বিশ্বনবী ইঙ্গিত দেওয়ার সাথে সাথে ৬১০ খ্রিস্টাব্দের পরে ২ বছরের পরের ঘটনা, সাথে সাথে বিশ্বনবীর ইঙ্গিতে চাঁদ দ্বিখণ্ড হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ওয়া আলাই মাইহিন শাকাল কমার শাহাদু মা বাইনা ফিরকাইহিল জাবাল। চাঁদ দ্বিখণ্ড হয়ে গিয়েছিল। নীল আর্মস্ট্রংয়ের থিসিস কোরআন সুন্নাহর ইতিহাস মিলায়া দেখে 100% নীল আর্মস্ট্রং
সে আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনে চোখের পানি ছাড়িয়ে কয়, এ মিশরের সাংবাদিকেরা রে, তামাম পৃথিবীর মানুষকে জানায়া দাও, কোরআন এমন এক কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। ইসলামের নবী এমন সত্য নবী, যিনি শান্তির প্রতীক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। দেরি করতে চাই না, এই মুহূর্তে আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। ভাইরা আমার, কোরআনুল কারীম এত বড় ম্যাগনেট, এই কোরআনকে সত্য হিসাবে যারা অন্তরে হৃদয়ে স্থান দিয়েছে, তারা ছিল পৃথিবীর সবচাইতে বড় অমানুষ। কথা কয় না কেন? কেমন কেমন? ওরা দুধ, উটের দুধ পানাইতো এশারের পরে, আতামাতুন মানে আমাদের দেশে যে এশার সময় হয়, এই সময় তারা দুধ পানাইতো, কারণ ওই সময় আরবের লোকেরা মাগরিবের পরে বাইরে বের হতো না। আমি দুধ দহন করবো, এই দুধের আওয়াজ যদি ওরা শুনে তো চাইলে না দিলে লজ্জার কথা, তাই সবাই যখন ঘুমিয়ে পড়ে দুধ দহন করে একাই খেয়েছে। বর্ণিত আছে ছাগলের স্তনে মুখ লাগায় দুধ চুষে খেয়েছে, মানে অন্যকে দিবে না। ছাগলের বটে মুখ লাগায় চুষে খায়, এটা কি খুব ভদ্র মানুষ? কি কোন ভদ্র সমাজ? কত বড় অধপতনে গেলে ছাগলের বটে মুখ লাগায় দুধ খায় অন্যকে দেওয়ার ভয়ে। এই মানুষগুলো কোরআনুল কারীমের ছোঁয়ায় স্বর্ণের মানুষ হয়ে গেলেন, এমন যে আমার দুটো বিবির দরকার নাই। তুমি ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় এসেছো, ওগো নবী, আমি একটা বিবিকে তালাক করলাম, আমার এই তালাক প্রাপ্ত বিবিকে ওর সাথে বিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা ছাগলের দুধ দেয় নাই, স্তনে মুখ লাগায় কিছু, সেই যুগের মানুষ। ভাইরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের নিচে বৈশা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে, কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন। আমি আর তুমি তো মোবাইলের মাধ্যমে কথা বলি আমেরিকা থেকে বাংলাদেশে, কিন্তু কাদ আফলাহাল মুমিনুন, যারা কোরআনকে জীবনে বাস্তবায়ন করেছে, তারা মোবাইল দিয়ে কথা বলে নাই, মদিনার মধ্য থেকে কথা বলেছে। 1000 মাইল দূর পর্যন্ত আল্লাহ ঈমানের আমলের কারণে কথা পৌঁছে দিয়েছে। যন্ত্র লাগে নাই, অস্ত্র লাগে নাই। ভাইরা আমার, উমর আয়াতে কারিমা তেলাওয়াত করে কান্না দেয়। খলিফাতুল মুসলিমিন সাধারণ সাহাবায়ে কেরামগণ কাছে গিয়া ভিড় জমাইছে। ওগো প্রেসিডেন্ট মহোদয়, কান্না করেন কেন? প্রেসিডেন্ট মহোদয় বলে, এই যে খেজুর গাছ তোমরা দেখো, এই খেজুর গাছের নিচে বৈশা আমি কেন কান্না করি আজকে জানো? এই পাথরের